আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। ও বাবারা শোনো, আমাকে একটা হিসাবের ব্যবস্থা করে দাও। আমাকে হিসাব না দিলে আমি বাইরে বের হতে পারবো কেমন করে? কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছে পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। পর্দা যদি করো আল্লাহ তোমাকে জান্নাতের রানীর সঙ্গে জান্নাতে দেবে। জান্নাতের রানীটাকে সাইয়্যিদাতুন নিসা'i আহলিল জান্নাহ, জান্নাতের রানী হলো আল্লাহ পাকের নবী বেটি। নবীর বেটি কেন জান্নাতের নারী হলো? নবীর বেটি কেন জান্নাতের আলা মাকাম পেল? এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, অন্য কেউ হতে পারত, কিন্তু নবীর বেটি এখানে কেন হলো? আমার বাপেরা শুনে রেখে দাও, আমার মায়েরা শুনে রেখে দাও, নবীর বেটি হওয়ার কারণ হয়েছে আমার রাসূলুল্লাহ জানিয়েছিল, ও আমার বেটি রে, তুমি যখন জন্ম হয়েছো অবশ্যই আমি তোমাকে লালন পালন করেছি অনেক পর্দার সাথে। ওগো আমার বেটি রে, তোমার মুখটা কোনো পর পুরুষ যেন না দেখে ফেলে। ওগো আমার মেয়ে রে, তুমি তোমার স্বামীর সঙ্গে সংসার করবে, তোমার বাচ্চাকে নিয়ে সংসার করবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, বেপর্দা হয়ে বাইরে বেরোবে না। এটা মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিয়ত। এটা যদি মেনে নিতে পারো অবশ্যই আল্লাহ তোমাকে নাজাত এবং মুক্তি দান করে দেবে। যখন কথাটা এসে গেল একটুখানি স্মরণ করিয়ে দিই, আল্লাহ নবীর বেটি ফাতেমা যখন মরণের সময় হয়ে গিয়েছে, সেই সময়তে নিজের স্বামীকে ডেকে বলতে লেগেছে, ওগো আমার স্বামী জান, আমার আব্বা আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়েছে আমার আর বেশি দিন সময় নেই, আল্লাহ ডাক আসবে, আমাকে চলে যেতে হবে। ওগো আমার স্বামী গো, তুমি বিবাহ যদি করতে চাও করো, আমি তোমার স্ত্রী, তোমাকে ইজাজত দিলাম, কিন্তু হাসান হোসেনকে তুমি অপমান অপদস্থ করবে না। যুবকেরা তরুণীরা, আল্লাহ নবীর বেটি বলতে লেগেছে, ওগো আমার স্বামী জান, তুমি যদি বিবাহ করতে চাও করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথাতে আমার আপত্তি রয়েছে। কি আমার স্ত্রী বলো বলো? আল্লাহ নবীর বেটি ফাতেমা বলেছিল, ওগো আমার স্বামী জান, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের জানাজার নামাজটা আল্লাহ পাকের তরফ থেকে হবে, আপনি থাকবেন, হাসান থাকবে, হোসেন থাকবে, আর কেউ যেন আমার জানাজারে না আসে। কেননা আমার রাসূল বলে গিয়েছিল, ও বেটি, আমি তোমাকে লালন পালন করেছি, পরমুখ দেখাইনি, তুমি মরণ পর্যন্ত পরমুখ কাউকে দেখাবে না, তোমার চেহারাটা কাউকে দেখাবে না, তোমার চেহারা অন্য পর পুরুষকে দেখাবে না। তাই আমি ফাতেমা অঙ্গীকারবদ্ধ হয়ে গেছি, আমার আব্বা জানের কথাটা আমি ফেলতে পারছি না। ওগো আমার স্বামী জান, আমার ইন্তেকালের সময়ে খবরদার তুমি কাউকে দাওয়াত দেবে না। আল্লাহ নবী জামাতা হযরত আলী বলেছিল, ও আমার স্ত্রী ফাতেমা, কি বলছো? কাউকে ডাকবো না, আমি আনসারীদেরকে ডাকবো, আমি মুহাজিরদেরকে ডাকবো, মক্কা মদিনার সমস্ত মানুষদের দাওয়াত দেবো, সবাই আসবে, দলে দলে জানাজার নামাজটা সবাই পড়বে। কেননা তুমি নবীর বেটি ফাতেমা, তোমার কথা শুনলে অনেকে আসবে। ও আমার স্ত্রী ফাতেমা, তুমি ডাকবো না বলছো কেন? কেন? আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা বলেছিল, ওগো আমার প্রাণের স্বামী শোনো, আমার রাসূলুল্লাহর কথাটাকে অপমান মান্য করতে পারবো না। কেননা নারীর জাতির জন্য আল্লাহ পাক আমাকে ফরজ করেছে পর্দা করা। কে বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছে পর্দা করা হলো ফরজ। আমি ফাতেমা, আমি যদি পর্দা করি, আমি নবীর বেটি যদি পর্দা করি, তাহলে নবীর উম্মত উম্মতিরা, নবীর উম্মত উম্মতিরা তাদের বিবিদের ঘরেও পর্দার মধ্যে রাখবে, তারা দেখাবে নবীর বেটির দিকে, দেখ নবীর বেটি যখন বেপর্দা হয় না, তোদের কেউ বেপর্দা হওয়া যাবে না। কেননা নবীর বেটি শেষ পর্যন্ত আল্লাহর হুকুম মেনে গিয়েছে, তোদেরকে আল্লাহর হুকুম মানতে হবে। এই চেতনা দেওয়ার জন্য নবীর বেটি কথাটা বলেছিল, আমার জানাজারের নামাজে কেউ আসবে না। ও নবী পাকের প্রেমিকেরা, আরেকটুখানি এগিয়ে যাক, কেননা
আল্লাহ নবী সামাদা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বলেছিল, ও আমার স্ত্রী গো, তোমার জানাজার লোক আসবে তো অসুবিধা কোথায়? না পর্দার অসুবিধা হবে, তুমি তো কাফনের মধ্যে থাকবে, তোমার কাফনের খাটিয়ার উপরে একটা চাদর দেওয়া থাকবে, এতে আবার পর্দার কি বিষয় রয়েছে? তখন বেটি ফাতেমা বলতে লাগলেন, ও আমার স্বামী জান, শুনে রেখে দেন, যে সমস্ত মানুষেরা জানাজার নামাজ পড়ার জন্য আসবে তারা খাটিয়ার দিকে তাকাবে, খাটিয়ার দিকে তাকিয়ে অনুভব করবে নবীর বেটি ফাতেমা কেমন মোটা ছিল, চিরগা ছিল, তার পাটা কেমন ছিল, তার চেহারাটা কেমন ছিল। এই রকম অনুভব যদি করে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। যুবকেরা কি বড় চেতনা তাদের ছিল, কি বড় চিন্তা তাদের ছিল। ও যুবক তরুণীরা, আজকের আমার ঘরের বোনেরা, আমার ঘরের মায়েরা কোন চেতনার মধ্যে নেই, তারা ভাবছে খাবো আর ঘুমাবো, আর আমাদের কোনো কাজ নেই। বাবা শুনে রেখে দাও, যদি আল্লাহর হুকুমটা তুমি অমান্য করো তাহলে তুর্কির মতো তোমার অবস্থা হবে, তাহলে সিরিয়ার মতো তোমার অবস্থা হবে, ইসরায়েলের মতো তোমার অবস্থা হবে। এই যুবকেরা, বাবারা, তরুণেরা, বাপেরা শুনে রেখে দাও, এইটাই চেতনা ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হবে। ও আমার মা বোনেরা, খবরদার খবরদার, জান চলে যায় যাবে, কোনদিন পর পুরুষকে নিজের চেহারা দেখাবো না। যুবকেরা, এখন হুজুররা বক্তৃতা দেয়, পর্দায় থাকো মা, পর্দায় থাকো বোন, নিজের চেহারা উপরকে দেখাতে যেও না। এখন হুজুররা এরকম বলে বলে বেড়াচ্ছে, আরো বেশি বেশি করে মা বোনেরা আরো বেরোচ্ছে। কেন কেন? একটা কারণ হয়েছে, এই মোবাইলে এখন ডিজাইন রয়েছে, ওই ডিজাইনের মেয়ে ছেলেরা আমার মা বোনরা দেখছে, আমার মা দেখে দেখে সেই রকম ডিজাইনটা নিতে শুরু করেছে, আমার বোনরাও সেই রকম ডিজাইন নিতে শুরু করেছে। ও যুবক শুনে রেখে দাও, ও আমার মা বোনেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়েছে যদি তুমি কারোর সাথী হও, আমি আল্লাহ তোমাকে সাথী হিসেবে মুহাম্মদকে দেব না। কেননা আল্লাহ নবীর হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে, আল্লাহ নবী জানিয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হবে, মুহাম্মদ রাসূলকে প্রেম করবে, মুহাম্মদ রাসূলকে ভালোবাসবে, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, কাল কিয়ামতের দিনে তারা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হয়ে দাঁড়াবে। আর কাল কিয়ামতের দিনে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হয়ে তারা দাঁড়াবে, চিন্তা নেই। আর যারা মোবাইলে দেখে দেখে ইচ্ছে মতো চলছে, তারা সাবধান থেকো, মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাত করবে না তোমাদের। কেন? মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে যাকে, আবু দাউদ শরীফের হাদিস, যে যাকে অনুসরণ করবে কিয়ামতের দিনে তার সাথেই তার হাসর হবে। আমরা কাকে অনুসরণ করি? বলুন না গো, কাকে অনুসরণ করি? কথা বলুন না গো, কাকে? ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার রাসূলকে আমরা অনুসরণ করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অনুসরণকারীদের কোনো চিন্তা নেই, ভয় নেই বাবা। তবে রাসূলুল্লাহর অনুসারী মজবুত হতে হবে, মজবুত হতে হবে। ছেলেরা যা ইচ্ছা তাই করবে বাপের সামনে, কত সোজা। মেয়েরা যা ইচ্ছা চাই চলবে বাপের সামনে, অত সোজা ব্যাপার নাকি? মেয়েরে ঠান্ডা করে দেবো। গার্জেন ঠিক থাকলে সব ঠিক হবে, গার্জেন ঠিক না থাকলে কি করে ঠিক হবে? আপনাদেরকে তো ঠিক হতে হবে। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী, মুহাম্মদ রাসূলকে প্রেম করি। কথা ঠিক না ভুল বলছি? শুধু মুখে বললে হবে না মুহাম্মদ রাসূলকে প্রেম করি, কাজে দেখাতে হবে। একটু জিকির লা ইলাহা, মাশাআল্লাহ। আমার বাপেরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হয় না তো বাপ? আসেন একটু, আমার ইচ্ছা হচ্ছে
নবীর সামনে উঠে সালাম পেশ করব হবে একটু মোহাব্বতে উঠে দাঁড়ান তো বাপ ইয়া নবী সালাম দেখুন তো আজকের কত সুন্দর লাগছে ইমানদারেরা সব হাজির হয়েছে কি গো ভালো লাগছে না এইরকম মিলেমিশে সব থাকবেন বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ পিছনের বাবু অনেকজন দাঁড়িয়ে আছে মাঝখানে অনেক জায়গা খালি আছে বাবা এই জায়গায় একটু ঠেলে ঠেলে আসুন একটু মহব্বতে ঠেলে ঠেলে আসুন না রে বাবা যত গায়ে গায়ে থাকবেন সুন্নত আদায় হবে নবীর মাহফিলে এসেছেন সুন্নতটা আদায় করার চেষ্টা করুন অনেকে ইচ্ছা করে আসতে চায় না গায়ে গায়ে যত থাকবেন মোহাব্বত আল্লাহ তত বাড়াবে আজকের মুসলমানদের ভিতরে মোহাব্বত নেই বলে আজ এনারা অন্য ধর্ম অবলম্বীদেরকেও ভালোবাসতে চায় না কেন একটাই কারণ জলসার মজলিসে ওয়াজের মজলিসে কাঁধে কাঁধ দিয়ে যত দাঁড়াবো তত আপনার উপরে আল্লাহ খুশি হবে কেন আল্লাহর নবী শিখিয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা প্রেম করে তার সুন্নতটা যেন তারা আদায় করে আজকের মাহফিলে এসেছি আল্লাহর নবীর সুন্নত হলো কাঁধে কাঁধ দিয়ে দাঁড়ানো কথা শুনছেন বাপ আল্লাহ করে আমরা এসেছি যখন আল্লাহ পাক আমাদের ঘরে কবুল করেছে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন এসে গেছে মাশাআল্লাহ তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান আওলাদে মুজাদ্দিদের জামান নারে তাকবীর মাশাআল্লাহ যারা অপেক্ষায় আপনারা ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ভাইজান আওলাদে মুজাদ্দিদের জামান তিনি হাজির হয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো নাকি বাপেরা ভাইরা তাই মিলেমিশে থাকবেন ঝগড়াঝাটি করতে যাবেন না এক হয়ে থাকবেন আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনি জলসায় আসাতে আল্লাহ পাক আমরা যে নিয়ত নিয়ে এসেছি যেন কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন আসেন মোহাম্মদ ইয়া নবী সালাম কঠিন হাসর দিন কি আছে মোদের একবার গুনাহগার উম্মত হাত আপনার লইবে সঙ্গে এ মাশরে নবী সালাম طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله سلام يا نبي نامو او پیا یا رسول نامو او پیار عرش
सच बिगो बरगे ए हमारा नबी सलाम। যেমন ভাবে আপনারা দাঁড়িয়ে সালাম পেশ করলেন তেমনি ভাবে আপনারা নিজেদের নিজের স্থান গ্রহণ করুন। কেউ ওঠাউঠি করবেন না, ভাইজান যত সময় আসবেন। মজলিস যতক্ষণ না শেষ হবে ঈমানদাররা হাল ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ। মজলিস যতক্ষণ না শেষ হবে ঈমানদার এই মজলিস থেকে চলে যাবে না। কেন? আমরা ঈমানদার, আল্লাহ ভীরু, নবী প্রেমিক। কথা ঠিক না ভুল বলছি? বাবেরা খবরদার, সুযোগ পেয়েছি যখন ছাড়বো না। দোয়া শেষ করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু জিকির লা ইলাহা हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। सुभान अल्लाह। फूल खिलते है बड़ के सल्ले अला, फूल खिलते है बड़ के सल्ले अला, चूम करके गिर गई है इबादे ज़बा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। मिले मिशे होवे ना। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा माशाअल्लाह। हमने माना कि जन्नत बहुत है हसी, হবে না। हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा जब
আপনাদের ঘরে শেষের দিকে আলোচনা করিবা কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিল বাবা সাহাবারা খবরদার খবরদার যদি তুমি ইসলামিক চর্চায় থাকো যদি তোমার মধ্যে ঈমান থাকে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা ওয়াদাফুল ঈমান ও নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও তুমি যদি তোমার বাড়িকে সাবধান করতে পারো তাতে তোমার হাত দিয়ে যদি বলতে হয় বলো তাতে তোমার জবান দিয়ে যদি বলে না হয় হাত দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে যদি প্রতিবাদ না হয় অন্তর দিয়ে তুমি ঘৃণা করো এই যুবকেরা আব্বারা তরুণেরা খবরদার মুহাম্মদ রাসূলুল্লাহর কথা অপমান করলে হবে না মুহাম্মদ রাসূলুল্লাহর কথা প্রাধান্য দিতে হবে মানতে হবে ও যুবকেরা আব্বারা আপনার ঘরের মেয়েকে সাবধান করার দায়িত্ব হবে আপনার আপনার ঘরের ছেলেকে ইসলামিক কালচারের মধ্যে আনার দায়িত্ব হবে আপনার ও যুবকেরা আব্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে যদি তুমি ঈমানদার হও যদি তুমি মুত্তাকি হও অবশ্যই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাত এবং জবান এবং তুমি অন্তর দিয়ে যদি ঘৃণা করতে পারো অবশ্যই মুহাম্মদ রাসূল জানাচ্ছে অবশ্যই আল্লাহর কাছে মুহাম্মদ রাসূল তোমার মুক্তি হয়ে দাঁড়াবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা তরুণীরা তাই তো আজকের ঘরের মেয়েদের কথা শোনা যাবে না পর্দার মধ্যে রাখতে হবে কেননা আমার রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহ পাকের ফরজ ও যুবক শুনে রেখে দাও খবরদার খবরদার আমার ঘরের ছেলেরা যেন জিনার মধ্যে না লিপ্ত হয় এটাও আমাকে অঙ্গীকারবদ্ধ হতে হবে ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা বাবা শোনো শোনো আল্লাহ নবী আবার জানিয়ে দিয়েছিল বাবা সাহাবারা খবরদার খবরদার পরকীয়া নারীদের সঙ্গে তোমরা সম্পর্ক করো না পরকীয়া নারীদের সাথে তুমি যদি সম্পর্ক করে ফেলো আল্লাহর আদালতে তোমায় দাঁড়াতে হবে আল্লাহ চাইলে মাফ করতে পারে আল্লাহ না চাইলে মাফ নাও করতে পারে এই যুবকেরা তরুণীরা আজকে সমাজে একটা রোগ দেখা দিয়েছে ওই রোগের নামটা হলো স্বামী আর স্ত্রীদের মধ্যে মিল নেই দুজনের সন্দেহের মধ্যে কাজ করছে এই যুবকেরা স্বামীরাও এমন এমন কাজ করছে স্ত্রীদের দেখে সন্দেহ লাগছে আর স্ত্রীরা এমন এমন কাজ করছে স্বামীদের দেখে সন্দেহ মনে হচ্ছে ও যুবক খবরদার সাবধান সতর্ক হও আমার রাসূলুল্লাহ সাবধান অবলম্বন করার জন্য একটা ওষুধ দিয়ে দিয়েছিলেন বাবা সাহাবারা শুনে রাখো শয়তানের থেকে যদি তোমরা বাঁচতে চাও বেশি বেশি করে আফসুস সালাম সালামটা দেওয়া দেই করো আফসুস সালাম বেশি বেশি করে সালাম দাও শয়তান পালানোর জায়গা খুঁজে পাবে না স্বামী স্ত্রী ঝগড়া মিল নেই ভালোবাসা নেই একটাই কারণে সন্দেহ কাজ করছে একটাই কারণে কি ঘরে তোমার অশান্তি একটাই কারণে সালাম নেই তুমি যখন বাড়িতে ঢুকবে সালামটা দিয়ে ঢোকো যখন বাড়ি থেকে বের হবে সালামটা দিয়ে বের হও দেখো তোমার স্বামী আর স্ত্রী মোহাব্বত থাকবে না থাকবে না দেখা যাক সালাম দিয়ে ঢোকা সালাম দিয়ে বেরোনো এই কালচারটা যদি করতে পারো আগের জেনারেশন পরের আপনার ছেলে আপনার মেয়ে বড় হচ্ছে তো যখন বাপ আর মায়ের এই রকম গভীর সম্পর্ক তারা দেখবে সালাম বিনিময় হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে এই রকম সম্পর্কই তারা যদি লিপ্ত থাকে তো আপনার ছেলেটা আপনার মেয়েটা আপনার দিকে ফলো রাখছে তারা আপনার দিকে ফলো রেখে রেখে তারাও একদিন টপ করে বাড়িতে ঢোকার সময় বলবে আসসালামু আলাইকুম তা না করে স্বামী কাজ করে সারাদিন পরে ঢুকছে তুচ্ছ কথায় স্বামী আর স্ত্রী মার শুরু বাচ্চা ছেলেটা কি শিখবে বাচ্চা ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে এসে সমাজে মানুষদের ঘরে ডাকছে ওগো আমার আব্বা আর মা মারামারি করছে তোমরা চলো না গো তাড়াতাড়ি মনে হয় আমার মাকে মেরে ফেল দেবে আমার আব্বা বাচ্চাটা কি হবে জেসা করনি ওয়াইসা ভরনি যেমন কর্ম তেমন ফল আপনারা হচ্ছেন গাছের গোড়া
ঘোড়া যদি মজবুত থাকে অবশ্যই আগা মজবুত থাকবে। আপনারা ঘোড়া আপনার দেখে আপনার বাচ্চারা শিখবে। আর আপনারা স্বামী স্ত্রী যদি মারামারি করেন, সারাদিন যদি কেচাকেচি করেন, ওই ছেলেটা কি করে সালাম শিখবে আর কি করে সমাজে মাথা তুলে বাঁচবে? কোনোদিন হতে পারে না। আপনাকে তারা ফলো রেখেছে। বাপ মা হচ্ছে ঘোড়া, বাপ মা যেদিকে চলবে বাচ্চা সেদিকে যাবে। যদি মা নামাজের পাটিতে বসে বসে আল্লাহর কাছে দোয়া যায়, ওই মাটা মরে যাওয়ার পরে তার মেয়েটা মনে করবে আমার মা এরকম নামাজের পাটিটা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতো, আমিও আজকের এরকম নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবো। যখন আপনার মেয়েটা আপনার স্ত্রীর জন্য হাত দুটো তুলে দোয়া চাইবে, আল্লাহ বলছে তার কবরে আযাবটা আমি আল্লাহ বন্ধ করে দেব। কেন বন্ধ করবে? আল্লাহর কাছে আপনার মেয়েটা হাত তুলেছে আপনার স্ত্রীর জন্য, যে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। দুনিয়ায় যদি আমাকে স্মরণ রাখো, কাকে? আল্লাহকে। দুনিয়ায় যদি তোমরা আমাকে স্মরণ রাখো মানে আল্লাহকে, তাহলে কঠিন দিনে আমি আল্লাহ ওয়াদা রাখছি তোমাদেরকে স্মরণ রাখব। তোমরা দুনিয়ায় স্মরণ রাখতে পেরেছো? কতটা রাখতে পেরেছো? মনে করো কখন রেখেছো? বছরে একবার জলসা হবে, ওই জায়গায় এসে স্মরণ করব হয়ে যাবে না। অঙ্গীকারবদ্ধ হবে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন। আমি জানি না কোন রাতের কোন দিনের ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে, আল্লাহর দরবারে কোন রাত কোন দিনটা আমার আল্লাহর দরবারে প্রাধান্য পাবে আমি জানি না। তবে যতদিন বেঁচে থাকবো, আমি তো আর বয়স হচ্ছে, বুড়ো হয়ে যাব, আর জওয়ান তো আর হব না, আমি তো বুড়ো হয়ে যাব, আমার তো বয়স হচ্ছে। আমি অঙ্গীকারবদ্ধ হলাম আল্লাহ আজ থেকে আপনার দাসত্বের দিকে আমি চলে গেলাম, আল্লাহ আমাকে ক্ষমা করুন। বাবা ওই একটা দিন রাত করে যদি আপনার 40টা বছর ইবাদত হয় আল্লাহর দরবারে, হয়তো 39টা দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি, এমন একটা সময় আল্লাহর কাছে চেয়েছেন, ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বলছে তোমাদের হাতে আমি ক্ষমতা দিইনি কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, বলতে পারবে? আল্লাহ বলছে আমি এই ক্ষমতাটা দিইনি। আরেকটা ক্ষমতা দেয়নি, কি কোন বান্দা কখন মরবে ক্ষমতাও আমি আল্লাহ দিইনি। তবে হ্যাঁ আমি আল্লাহ আরেকটা ক্ষমতাও দিইনি, বান্দার কোন আমলটা আমার দরবারে কবুল হবে। তবে বান্দা আমার রাসূল সিস্টেম দেখিয়েছে, এই সিস্টেমে চলো আমি আল্লাহকে পাওয়া যাবে। কথা ঠিক না? আল্লাহ বলেছে এই সিস্টেমে চলো তবে আমাকে পাওয়া যাবে। তবে হ্যাঁ তোমাদের এটা আমি জানাইনি যে কোন আমলটা আমার দরবারে কবুল হবে। বান্দা তুমি যদি আমার এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাও তো তোমার বয়স 60 বছর কেন, ওই 60 ডবল যদি করো, 60 কত গো? 120 বছর যদিও তুমি হায়াত পাও, তবু একটা তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না, তোমার কোনো ক্ষমতা নেই। তবে হ্যাঁ মুহাম্মদ রাসূল যে সিস্টেম দেখিয়েছে পরিবর্তন হয়ে ওই সিস্টেমে যদি তুমি চলতে পারো, 60 বছর যদিও তোমার হায়াত থাকে, 60 বছর তুমি লেগে থাকো, আল্লাহ চাইলে একটা আমলের পরিবর্তে তুমি নাজাত পেতে পারো। আরেকটু জোরে হবে না? একটা আমলের পরিবর্তে তুমি নাজাত পেতে পারো। তাই তো সাহাবাদের মধ্যে ভয় ছিল, সাহাবাদের মধ্যে একটা ফিলিংস কাজ করত, ভয় কাজ করত। না আমার রাসূল বলেছে এটা নিষেধ, আমি যাব না। আমার রাসূল এটা মানা করেছে, না যাওয়া যাবে না। আসেন আমার বাপেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, একটু আলোচনার দিকে যাই। মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক কাদেরকে বলে? এ নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুহাম্মদ রাসূলের প্রেমিকেরা, আল্লাহ নবীর প্রিয় নামা, আল্লাহ নবীর প্রিয় সাহাবাগণ, এদেরকে রাসূলুল্লাহর প্রেমিক বলা হয়, রাসূলুল্লাহর আশিক বলা হয়, রাসূলুল্লাহর দিওয়ানা বলা হয়। ও যুবক তরুণেরা শুনে গেলাম, আমার রাসূল যখন যা বলেছে আল্লাহ নবী সাহাবারা সঙ্গে সঙ্গে তাই করে দেখিয়েছিল। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, বাবা তোমরা যদি মুহাম্মদ রাসূলকে প্রেম করো অবশ্যই তোমরা মুহাম্মদ
মুক্তি পাবে। বাবা সাহাবারা খবরদার তোমরা হাল ছাড়তে যেও না। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, তৎকালীন যখন নবী সাহাবারা আল্লাহ নবীর দরবারে বসে থাকতেন, তখন বেঈমান মুশরিকেরা আল্লাহ নবীর বিরুদ্ধে প্রবচনা দিত, আল্লাহ নবীর সাহাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। ও যুবকেরা শুনে রেখে দাও, কেমন ষড়যন্ত্র তারা করত। একজন সাহাবীকে নিজের আইতে নেওয়ার জন্য সুন্দরী সুন্দরী মেয়েদের ঘরে টাকা পয়সা দিয়ে খরিদ করে নিয়ে ওই সাহাবীদের পিছনে পিছনে লাগিয়ে দিত। বাবা শুনে রেখে দাও, আল্লাহ নবীর প্রেমিক কেমন, আল্লাহ নবীর সাহাবীর ঈমান কেমন, ওই সুন্দরী নারীদের ঘরেও তারা তাকাতো না। আমার রাসূলকে এতটা প্রেম করেছে, আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছে, তাদের জান যায় যাবে, মুহাম্মদ রাসূল ছাড়া যাবে না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা বারা দুনিয়া একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আল্লাহ নবীর একজন সাহাবীকে বন্দী করে রেখে দেওয়া হলো। আল্লাহ নবীর সাহাবী ঘরের মধ্যে বন্দী রয়েছে। বাবা মন দিয়ে শোনো, আমার রাসূলুল্লাহর সাহাবীটাকে নবী থেকে সরানোর জন্য, আল্লাহ নবী থেকে সরিয়ে আনার জন্য মক্কা সুন্দরী নারীকে ডেকে নিয়ে আসা হলো। ওই সুন্দরী নারীকে টাকা দেওয়া হলো, পয়সা দেওয়া হলো। ও যুবকেরা, ওই সুন্দরী নারীকে বেঈমান বেদিনেরা বলেছিল, যদি মুহাম্মদ রাসূল থেকে তুমি সরাতে পারো, অবশ্যই তোমাকে কোটি কোটি টাকা ইনাম দেওয়া হবে, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, মেয়েরা তো টাকার লোভী, মেয়েদের টাকা দিলে সব করতে রাজি আছে। এই যে একটা মেয়ের দ্বারা এমন এমন কাজ সমাজে হবে আপনারা নিজেই ভাবতে পারবেন না। কেননা মেয়েরা হলো ছেলেদের বাম হাতে হাড্ডির তৈরি। এই যুবকেরা তরুণীরা আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু এদের মনটা নরম করেছে আল্লাহ। তাই তো আমার মায়েদের ঘরে মা বলে আমরা ডাকি, বোনেদের ঘরে বোন বলে ডাকি, কেননা মায়ের জাতের আল্লাহ পাক দিন অন্তর তাদের নরম করেছে। এই যুবক শুনে রেখে দাও, তাই মেয়েদেরকে সহজে মানুষের আকৃষ্ট করতে পারে। মেয়েরা যদি একবার আকৃষ্ট হয়, আপনার বাড়ি, আপনার মেয়ে, আপনার সন্তানের দিকে তাকাবে না, সে যেটা মনে করবে সেটা করে দেখাতে পারে। তাই তো আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল, শয়তান আগে এদেরকে প্রবলন দেয়, মেয়েদেরকে প্রবলন দেওয়া বড় সহজ। এই যুবক, তাই তো সেই সমস্ত মুশরিকেরা আমার নবী পাকের সাহাবীর ঈমানটাকে লুটার জন্য সুন্দরী মেয়েকে নিয়ে আসলো। ওই সুন্দরী মেয়েকে নিয়ে আল্লাহ নবীর সাহাবী যে ঘরে বন্দী রয়েছে, বাবা ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। বাবা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ সাহাবী যখন একটা নারীকে দেখলেন, সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে গেলে। আজকাল যদি কোনো মেয়ে অফার দেয় ছেলেকে, তোর রইল কাজ, আমার ওই কাজ নিয়ে দরকার। আজকাল জওয়ান যুবকদের খারাপ নেবেন না বাবা, বাস্তবে হচ্ছে। যদি কোনো মেয়ে ফোনে ফোন করেছে, ব্যাস ছেলেদের পার মাটিতে থাকবে না, পাঁচ হাত উপরে লেপিয়ে উঠবে, কে মেয়ে ফোন করেছে আজ পটিয়ে লটিয়ে। কি হচ্ছে না সমাজে? হয় না? খারাপ নিও না বাবা। হ্যাঁ, ওই যে কোম্পানিরা মাঝে মাঝে ফোন করে না, মেয়ে ছেলে কোম্পানি, একবার ফোন আসে না, হ্যালো ইয়েস ম্যাডাম স্যার, মেয়ে ছেলে ইয়েস স্যার, আমি অমুক জায়গা থেকে বলছি, আপনি এটা করুন ওটা করুন, এত লাখ টাকা পাবেন, চিন্তা নেই, যোগাযোগ যদি করতে চান আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করুন। এ তো পুরো লাভ দিয়েছে, বিশাল সুযোগ এসেছে। পার্সোনাল নাম্বারটা নিয়ে নিল, গুছি গাছি নিয়ে ভালো করে ফোন করতে করতে পকিয়ে নিয়ে একটা জায়গায় ডাকলো, ডেকে নিয়ে টাকা পয়সা কেড়ে নিয়ে বললো এবার বাড়ি যা। অত সোজা ভাবছো? মেয়েরা যে কি জিনিস বাবা, যারা ঠকেছে তারা বুঝেছে, খবরদার খবরদার। কিন্তু এই মেয়েরাই আবার সমাজে ভালো কাজ করে দেখাতে পারে। কি করে? আল্লাহর নবীর সুন্নতগুলো এরাই প্রতিষ্ঠিত করে দেখাতে পারে। বলুন সুবহানাল্লাহ। এরাই পারে নবীর সুন্নতগুলো প্রকৃতপক্ষে
দেখানোর ক্ষমতা এরাই রাখতে পারে। কেন? এর বাচ্চা, এর মেয়ে, এর ছেলে, এর পরিবার, আত্মীয় স্বজন, এক একটা মেয়ে পারে এক একটা সমাজকে পরিবর্তন করে দেখাতে। কথা ঠিক না? আবার এক একটা মেয়ে পারে পুরো সমাজকে চুন কালি গালে লেগিয়ে দিয়ে চলে যেতে। মেয়েদের অফার পেলেই একদম খুশিতে বাগ বাগ। নবীর সাহাবী জওয়ান, আল্লাহ নবীর সাহাবী বন্দী রয়েছে, নবীর সাহাবীর কাছে মেয়েটাকে ঢুকিয়ে দেওয়া হলো জোর করে। সমস্ত দুশমনরা বলেছে তুমি মুহাম্মদ থেকে সরিয়ে আমাদের সাথী আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। পারবে? বলে আমার কাছে কোনোই ব্যাপার, আমি এমন ওকে আকর্ষণ করব, পাগল করে রেখে দেবো, বলি আপনি চিন্তা করবেন না। ওরে বাবা তুই চিন্তায় পড়ে যাবি, দাঁড়া, জানিস না এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী। বলুন না সুবহানাল্লাহ। মেয়েটা বাড়িতে ঢুকলো, ঢোকার সাথে সাথে সাহাবী নামাজের মধ্যে। আল্লাহু আকবার। বাবা এই নামাজের কথা আগে বলছিলাম, বলতে বলতে ছেড়ে দিয়ে আবার এই কথাটা এলাম। এই নামাজের একটা সিস্টেম আপনাদের বলে দেবো, আপনারা রাগ করবেন না তো? ইমামের পিছনে নামাজ সবাই পড়েন কম বেশি, একটা ভুল দেখতে পাওয়া যাচ্ছে ইদানিং করে। কি? ইমামের পিছনে ইক্তেদা করি আমরা, ইমাম আগের হাত না তুলতে তুলতে মুক্তা দিয়ে আগে হাত তুলে নিয়ে ফেলে ফেলে। ভুল হয় না? হয় না? ইমাম রুকুতে না যেতে যেতে মুক্তাদি রুকুতে যেতে গিয়ে ফেলে, ইমাম সেজদায় না যেতে যেতে মুক্তাদি সেজদায় চলে যায়। এইগুলো ভুল, এগুলো ভুল, এ থেকে সাবধান হতে হবে। ইমামের পিছনে যখন ইক্তেদা করে নামাজ পড়বেন তখন আপনারা ইমামের আগে রুকুতে বা সেজদায় যাবেন না। শুনলেন আপনারা? এই ভুলটা আর করবেন না তো, খবরদার। এটা ইমামের পিছনে যখন নামাজ পড়বেন এক। আর দ্বিতীয় শিখিয়ে দিই, শুনেন, একটু নামাজের কথা এসেছে যখন একটু বলে দিই। যখন আপনি নামাজের নিয়ত করবেন, শুনেন, নিয়ত করবেন হাতটা কানের নিচে এই আঙ্গুলটা থাকবে, যতটা যায় যাবে, গিয়ে হাতটাকে জড়ো করে এই রকম কেবলামুখী হয়ে ঝুঁকো থাকবে, এই আঙ্গুলগুলো ঝুঁকে থাকবে, কানের নিচে হাতটা থাকবে এই রকম ভাবে। আল্লাহু আকবার। নিয়ত বাঁধার সময় একটা লক্ষ্য করবেন, এই হাতের এই কবজির উপরে তিনটে আঙ্গুল থাকবে, বাকি এই আঙ্গুল এই আঙ্গুলটা ধরে রাখবে। আমরা ভুল করে বসি এরকম ধরি, এরকম ধরি না, তিনটে আঙ্গুলে এরকম ধরে এরকম ধরে হাতটাকে ছেড়ে দেবেন যতদূর যায় যাবে। সে নাভির উপরে থাকতে পারে, নাভির নিচে। কার হাত বড় কার হাত ছোট এটা তো বলা মুশকিল, ওটা করবেন। নিয়ত বাঁধার পরে হাতটা আপনারা বেঁধে ফেললেন। এইবারে আপনাদের নজরটা কোন দিকে থাকবে? নজর, নজর, চোখের নজরটা কোথায় থাকবে? সেজদার দিকে। কোথায় থাকবে? সেজদার দিকে। আমাদের টুকিটাকি ভুল হয় রে বাবা, একটু বলছি, রাগ করো না। হ্যাঁ আপনারা সব জানেন, আমি জানি, কিন্তু তারপরেও এই ভুলগুলো আমরা করে ফেলি। এই ভুলগুলোকে শুধরাবে কি করে? কি করে শুধরাবেন? ইমানি মজলিসে এসেছেন, অন্তত পক্ষে এই ভুলগুলো যদি একটুখানি বলে দেওয়া হয় ইনশাআল্লাহ ইমানদাররা সচেতন থাকবে। কি কথা ঠিক না? ভুল বলছি? তাই যখন নজর দেবেন কোথায়? ইমামের মাথার উপরে নাকি না মেম্বারের মাথার উপরে, না ডান দিকে কে কেরকম সেজদা করেছে তাকাচ্ছি, বাম দিকে কে কিরকম নিয়ত মেনেছে তাকাচ্ছি। খবরদার, খবরদার, আমার চোখের নজরটা থাকবে সেজদার দিকে। কোথায় থাকবে? সেজদার দিকে। সেজদার দিকে নজর থাকবে। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি, এবারে ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, আপনি কি করবেন? আপনিও রুকুতে যাবেন। রুকুতে গিয়ে কি পড়েন বলেন তো? সুবহানা রাব্বিয়াল আযীম। আইন, আইন, বড় আইন বার করবেন, হামজা বলে ফেলে, ভুল হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, বড় আইন বার করবেন। হ্যাঁ, কলকলা আছে, বড় আইন বার করবেন। এইবারে আপনারা কি করবেন? যখন রুকুতে যাবেন নজরটা কোথায় থাকবে? কোথায় থাকবে? দুই পায়ের মাঝখানে। কোথায় থাকবে বাবা? বাবা পায়ের মাঝখানে। শিখে নাও, আপনারা জানেন, বেয়াদবি মনে করবেন না, খবরদার, খবরদার। এইবারে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল 3 বার 5 বার 7 বার আপনারা যতক্ষণ সময় পাবেন পড়বেন। এবার আপনারা উঠে দাঁড়ালেন, কি বলবেন? রব্বানা লাকাল হামদ।
নজরটা কোথায় থাকবে? ওই সিজদার দিকে থাকবে। রব্বানা লাকাল হামদ বলে যখন দাঁড়াবেন তখন কিন্তু আপনার ওয়াজিব একটা রয়েছে, কি জানেন? যেমন আপনি রুকুতে 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আযীম যে পড়াতে সময় দিয়েছেন, অন্ততপক্ষে ওই পড়াতে সময় না দিলেও আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 তাসবিহ পরিমাণ আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকাটা হলো কি? দাঁড়িয়ে থাকা কি ওয়াজিব। আর কেউ যদি উঠে আবার সিজদায় চলে যায় তাহলে ওয়াজিব তরক করা হবে, আর ওয়াজিব তরক করলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। আমরা কি করি? হুটহাট করে নামাজ পড়ি, যাই আল্লাহু আকবার, রুকুতে যাই, আবার উঠি, আবার সিজদায় যাই, আবার সিজদা থেকে বসি, আবার সিজদাতে যাই, আবার উঠে পড়ি। এটা হচ্ছে হরেক মাল নামাজি। হরেক মাল বিক্রি করে না, ওই রকম নামাজ না, ওরকম নামাজ পড়বেন না। হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, খুশু হুজুর সঙ্গে নামাজ পড়ুন। কেন? আল্লাহর হুকুম, দুনিয়ার কোনো মানুষের হুকুম নয়। কার হুকুম এটা? বলুন, কার হুকুম? আল্লাহ। বাপ, আপনার কাছে যদি 40টা ছেলে কাজ করে, সাপোজ একটা কথা বোঝানোর জন্য বলছি, আপনার কাছে যদি 40টা ছেলে কাজ করে, 20টা ছেলে কাজ যদি না করে, আপনি তাকে মাইনে দিয়ে রাখবেন? কি করবেন? দূর হয় কেন, বেরো, আমি অন্য ছেলে দিয়ে আমার কাজ ঠিক উদ্ধার করে নেবো, টাকা দেবো, কাজ করবি। কাজ করবি না, টাকা নিবি, অত সোজা নাকি? আল্লাহ বলছে, ওরে আমার বান্দা, খালাকাল ইনসান করে পাঠিয়েছি এই জন্য পৃথিবীতে আমার সব জিনিস তোরা খা, কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই। কাজ একটা দিয়েছি আমি আল্লাহ, ওয়া আকিমুস সালাহ, নামাজটা পড়বি, ভালোভাবে চলবি, এটা আমার কাজ। যদি তাই কাজটা করতে পারো তাহলে দুনিয়ায় থাকো, না হলে আমি আল্লাহ গজব দিয়ে তোমাদের ধ্বংস করে দেবো। এটা কাজ। কার কাজ? আল্লাহর কাজ, আল্লাহর হুকুম, মানে আল্লাহর কাজ বান্দাকে করতে হবে। আল্লাহ হুকুম করেছে, বান্দাকে করতে হবে। এবার আসুন, রুকুতে আমরা উঠে দাঁড়ানোর সাথে সাথে কি বলি? রব্বানা লাকাল হামদ। এই রব্বানা লাকাল হামদ বললে 3 তাসবিহ পরিমাণ আদায় হবে কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে খামাখা না থেকে আল্লাহর নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, কি? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তোমরা দাঁড়িয়ে না থেকে রব্বানা লাকাল হামদ বলার পরে আবার শুদ্ধভাবে বলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা বলো, বলে আবার তোমরা সিজদায় যাও। আচ্ছা, আমরা সিজদায় যাই কি রকম জানেন? অধিকাংশ আমরা সিজদায় যাই আগে হাত, কথা শুনছেন না বাপ? আগে হাত দিই, তারপরে হাঁটু দিই, তারপরে মাথা লাগাই। না, এটা শুদ্ধ নয়। শুনেন, সিজদায় যাওয়ার নিয়ম হচ্ছে আগে হাঁটুটা দেবেন ভদ্রভাবে, তারপরে হাতটা রাখবেন সুন্দরভাবে, এতটা ছাড় থাকবে, এর মাঝখানে ঠিক মিডিলে প্রথমে আপনার নাকটা ঠেকাবেন, তারপরে কপালটা ঠেকাবেন। নাক আর কপাল দুটো ঠেকিয়ে রাখবেন। করবো ইনশাআল্লাহ। সিজদায় নজরটা কোথায় রাখবেন? চোখ বন্ধ করে না, চোখ বন্ধ করে নামাজ পড়লে হবে না, চোখ খোলা রাখবেন। নজরটা কোথায় রাখবেন? নাকের দিকে। কোথায় রাখবেন? নাকের দিকে। না সিজদায় গিয়ে আমার বাম দিকে যে নামাজ পড়ছে সে কি রকম হাত রেখেছে, সে কি রকম চুল করছে, ওইগুলো আমরা দেখব না। আমার ডান দিকে যে নামাজ পড়ছে ও মাঝে মাঝে মাথা তুলছে আর মাঝে মাঝে মাথা ঠেকাচ্ছে, মাঝে মাঝে তুলছে ঠেকাচ্ছে, তাকে আবার হাত দিয়ে মানা করে ভালো করে নামাজ পড়ে। সিজদায় গিয়ে ওই রকম ঠোকাঠুকি হচ্ছে, কথা শুনছেন? খবরদার, খবরদার, এরকম নয়। হুজুর সঙ্গে আল্লাহর দরবারে হাজির দিয়েছি, কথা ঠিক না বলুন? আল্লাহর দরবারে হাজির দিয়েছি, তখন নজরটা নাকের দিকে থাকবে। এইবারে আপনারা কি পড়বেন? সুবহানা রাব্বিয়াল আ'লা। আইন ব্যবহার করবেন। কি করবেন? আইন ব্যবহার করবেন, কথা শুনছেন? সুবহানা রাব্বিয়াল আ'লা। বাস 3 বার 5 বার 7 বার আপনারা বললেন, বলে এবারে সিজদা থেকে মাথাটা তুলবেন। ও ভাই, কেমন তুলবেন সিস্টেম? আল্লাহ নবী শিখিয়েছে কেমন? আগে প্রথমে কপালটাকে তুলবেন, তারপরে নাকটাকে তুলবেন, কথা শুনলেন বাপ? আগে কপাল, তারপরে নাক, উঠে আস্তে করে সিজদায় বসবেন। তবে যখন বসবেন লক্ষ্য করতে হবে এই আঙ্গুলগুলো হাঁটুর নিচে যেন না চলে যায়। অনেকে এইরকম ধরে বসে, না, এরকম ভুল করবেন না। এইরকম হাঁটুর উপরে থাকবে, ছাড় হয়ে থাকবে আঙ্গুলগুলো, এরকম ছাড় থাকবে, এরকম ছাড় হয়ে আঙ্গুলগুলো রাখবেন। এবারে আপনাকে বসতে হবে, এই বসাতেও 3 তাসবিহ পরিমাণ, এটা ওয়াজিব। বসাতেও 3 তাসবিহ পরিমাণ বসতে হবে আপনাকে। খামাখা বসে না থেকে কি পড়বেন? আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফি। দোয়াগুলো শিখবেন বাপ।
এটা খামাখানা বসে থেকে পড়বেন 3 তাসবিহ পরিমাণ পড়াতে আদায় হয়ে যাবে এবারে আপনারা সিজদায় গিয়ে আবার উঠবেন এইরকম সিস্টেমে নামাজ পড়বো ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ হ্যাঁ এই সিস্টেমগুলো লক্ষ্য রাখবেন ফাটাফাট নামাজ পড়বেন ফাটাফাট চলে আসবেন এই রকম নামাজ আপনারা পড়তে যাবেন না আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না সিস্টেমের মধ্যে থাকতে হবে জাগ আমার বাপেরা যুবকেরা যে কথা বলছিলাম ওই কথা দিয়ে আবার একটু ফিরে আসি আল্লাহ নবী সাহাবী আমার ঘর বন্দী হয়ে রয়েছে একজন মেয়ে ছেলে গেল নবী সাহাবী নামাজে পড়ে রইলেন আল্লাহ নবী সাহাবী নামাজ পড়তে লাগলেন ওই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক প্রবলন দেখাতে লাগলো অনেক রকম নাটক করতে লাগলো এই যুবকেরা বারা তরুণেরা অনেক রকম করতে 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 একদিন দুদিন তিন দিন চার দিন হয়ে গেল আল্লাহ নবী সাহাবীকে কোন রকম কায়দা করতে পারছে না কি করে কায়দা করব কি করে নবী সাহাবীকে মানবো এই যুবক তরুণীরা শুনে রেখে দাও আল্লাহ নবী সাহাবী এমন করে নামাজটা পড়তে লেগেছে এমন করে নামাজটা আদায় করছে ওই নারীটা আর পারলো না নিজের দেহের কাপড়গুলো সব খুলে দিল উলঙ্গ হয়ে গেল নবী সাহাবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল ও যুবক শুনে রেখে দাও আল্লাহ নবী সাহাবী নামাজরত একবার ওই নারীর দিকে তাকালেন না জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবক কেমন তাদের নামাজ ছিল এমন নামাজ তাদের ছিল আল্লাহর দরবারে কবুল হয়েছিল ওই নামাজেতে আল্লাহ গজবকে তুলে নিয়েছিল ওই নামাজেতে আল্লাহ অন্য মানুষদের ঘরে হেদায়েত দিয়েছিল ও যুবক শুনে রেখে দাও আজকে আমরা নামাজ পড়ি আমাদের নামাজে অনেক রকমের ভুল হয়েছে আমাদের নামাজে অনেক রকমের অহংকার রয়েছে আবার নামাজ পড়ার পরে আবার মানুষদের ঘরে খারাপ কথা বলি নামাজ পড়ার পরে মানুষদের ঘরে আবার আমরা উল্টো পাল্টা কথা বলে তাদেরকে আকর্ষণ করি এই যুবকেরা তরুণীরা খবরদার খবরদার যে ব্যক্তি নামাজি হবে ওই নামাজি ব্যক্তিটা কোনোদিন খারাপ কাজের দিকে যেতে পারে না আর মানুষ জাতিকে খারাপ রাস্তাও দেখাতে পারবে না কেননা মুহাম্মদ রাসূল জানিয়েছে নামাজটা হলো আল্লাহর হুকুম নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহর সাথে এসে যেন কথা বলছে এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবী সাহাবী এমন করে একদিন দুদিন তিন দিন চার দিন হয়ে গেল নামাজটা পড়ছে নারীটা উলঙ্গ হয়ে গেল নবী সাহাবী একবার নজর দিলেন না ওই মেয়েটা যখন কাপড়টা পরিধান করে নিয়ে আল্লাহ নবী সাহাবীর কাছে এসে ভাই বলে সম্বোধন করে বলল ও আমার ভাই আজকে 3 দিন 4 দিন হয়ে গেল একবারও আপনি আমাকে তাকালেন না আমার দিকে নজর দিলেন না কেন কেন আল্লাহ নবী সাহাবী সেই সময় বলেছিল ওগো আমার বোন আমি আপনার দিকে তাকাতে পারবো না আমার নিষেধ রয়েছে কে নিষেধ করেছে আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ নিজে নিষেধ করেছে যে পর নারীর সঙ্গে সম্পর্ক রাখবে যে পর নারীর সঙ্গে দেখা করবে যে পর নারীদের চেহারা দেখবে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাকে maaf করলে করবে না তাকে আযাবে জাহান্নাম দেবে ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা ওয়া যুবকের আব্বারা তুনিরা শুনে রেখে দেন আল্লাহ নবী জানিয়েছিল বাবা সাহাবারা খবরদার খবরদার ওয়ালা তাকরাবুজ জিনা জিনার কাজে যেও না আমি রাসূলুল্লাহ তোমাদের নিষেধ করে দিলাম ও যুবক শুনে রেখে দাও আল্লাহ নবী সাহাবী সেই সময় ওই মেয়েটাকে বোন বলে সম্বোধন করে ওই মেয়েটাকে বলতে লাগলো ওরে আমার বোন খবরদার মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা রয়েছে আমার ঈমান মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ঈমান আমার আল্লাহ আমি নারীদের কাছে তাকাতে পারি না আমি নারীদের সঙ্গে সম্পর্ক করতে পারি না এটা আমার নিষেধ রয়েছে ওরে আমার বোন আমার দ্বারা খারাপ কাজ হবে না এই যুবক শুনে রেখে দাও ওই মেয়েটা যখন সাহাবীকে বলেছিল ও আমার ভাই আপনি
আপনি যে ব্যবহারটা আমার সঙ্গে দেখালেন, মক্কার কোন মানুষ এই ব্যবহার দেখায় না, মক্কার কোন মানুষ এই রকম আচার করে না, ব্যবহার করে না। আমি যখন মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে যাই, তখন সমস্ত ছেলেরা আমাকে দেখে আর কি করে, আমাকে দেখে তারা আনার চেষ্টা করে, আমাকে নিয়ে তারা অনেক রকমের কথাবার্তা বলে। কেউ ভাইজান আসছে, তাকবীর দেন, সকলে দাঁড়ান 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 দাঁড়ান, সকলে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।